আসসালামু আলাইকুম। আমি মনিরা হক ফ্রান্স থেকে, আর আপনাদের স্বাগতম স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। লাড্ডু খেতে ভালোবাসেন অনেকেই। মজাদার এই লাড্ডু বাইরে থেকে তো কিনে খাওয়াই হয়, চাইলে ঘরেও তৈরি করতে পারেন সুস্বাদু মতিচুর লাড্ডু, আর সবাইকে অবাক করে দিন। কথা আর না বাড়িয়ে চলে যাই রেসিপিতে। এখানে আমি 1 কাপ মুগের ডাল নিলাম। এখন এই ডালগুলো পানিতে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। এক ঘন্টা পর ডালগুলো ধুয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এটা পাটায়ও বেটে করতে পারেন। সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিব। ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি, ঠিক এরকম হবে, কোনো দানা দানা থাকবে না। একদম মিহিন করে ব্লেন্ড করে নিতে হবে। তো বাকি সব ডালগুলো এভাবেই ব্লেন্ড করে নিব। চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি, রান্নার নরমাল তেল। তো তেলটা গরম হলেই ডালের পেস্ট বড়ার মতন করে ভেজে নিব। কম আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে এলে তেল থেকে ছেঁকে ছেঁকে বড়াগুলো তুলে নিব। ঠান্ডা হলে হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিতে হবে। তো সবগুলো ছিঁড়ে নেওয়ার পর এবার আবার ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। ঠিক এমন করে গুঁড়ো করে নিতে হবে, এখানেও যেন কোনো দানার মতন না থাকে। এবার 1 কাপ চিনি, যেই কাপ দিয়ে ডাল নিয়েছিলাম সেই কাপ দিয়ে 1 কাপ চিনি প্যানের মধ্যে দিয়ে দিব। 1 কাপ পানিও দিব। মিষ্টি বেশি খেতে চাইলে 1.5 কাপ অথবা 2 কাপ চিনি দিতে পারেন। চিনিটা গলে গেলে দিয়ে দিব ফুড কালার। শিরাটা একটু ঘন হয়ে আসলে ডালের বড়াগুলো গুঁড়ো করে রেখেছি, এগুলো দিয়ে দিব। এখন হালকাভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে এবং নাড়তে হবে আস্তে আস্তে। ইচ্ছে করলে এর মধ্যে বাদামও দিতে পারেন। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। কিছুক্ষণ নাড়ার পরে যখন দেখব ঘিটা একটু একটু করে বের হতে শুরু করেছে, তখন চুলা বন্ধ করে দিব এবং অন্য একটি প্লেটে এগুলো তুলে নিব। গরম গরম থাকতে গোল গোল করে লাড্ডু বানিয়ে নিতে হবে। আসলে মিষ্টি বানাতে আমরা যতটা কঠিন মনে করি, আসলে এতটা কঠিন নয়। ছোটবেলা থেকেই আমাদের মনে ধারণা থাকে মিষ্টি বানানো বোধহয় অনেক কঠিন, আর এটা বোধহয় সবাই বানাতে পারে না। তবে এই ধারণাটা ভুল। ইচ্ছে করলে আপনিও বানাতে পারেন। তবে একবারে তো হবে না, কয়েকবার ট্রাই করতে হবে,
তারপরে হয়ে যাবে। সবগুলো লাড্ডু বানিয়ে নিলাম। এবার উপরে একটি করে বাদাম বসিয়ে দিব। বাদামের পরিবর্তে কিশমিশও দিতে পারেন। এভাবে লাড্ডু বানিয়ে ঘরে রেখে দিতে পারেন, ফ্রিজের মধ্যে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো যে কোনো সময় অতিথি আপ্যায়নে আপনি সেটা আপ্যায়ন করতে পারবেন। তো হয়ে গেল আজকের মতিচুরের লাড্ডু। আপনিও তৈরি করুন আর সবাইকে অবাক করে দিন। আর আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। আবারও কোনো এক রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।